নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিধায়কের নেতৃত্বে সিউড়িতে তৃণমূলের প্রতিবাদ ও ধিক্কার মিছিল। নানুরে তৃণমূলের প্রতিবাদ ও ধিক্কার মিছিলে জেলা সভাধিপতির হুঁশিয়ারি। টানা বৃষ্টিতে বন্যা, পুরুন্নাহার উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা বাতিল। এক নাগাড়ে বৃষ্টিতে ভাঙল বাঁধের উপর থাকা কালভার্ট ও পিচ রাস্তা দুবরাজপুরে। তৃণমূলের প্রতিবাদ ও ধিক্কার মিছিল মুরারোয়ে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কৃত্রিম হাত পা দেওয়ার জন্য শিবির মুরারোয়ে। আক্রান্ত গরু ব্যবসায়ীদের পাশে জেলা উলামায়ে হিন্দ মুসলিম সংগঠন। প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা লোকপুরে। গত 2রা আগস্ট শনিবার সিউড়ি প্রশাসন ভবনের সামনে থাকা মমতা ব্যানার্জির উন্নয়নের আলোকসজ্জা ব্যানারগুলিতে কালি লেপে দেওয়ার ঘটনায় গতকাল সোমবার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এই প্রতিবাদ মিছিলটি শুরু হয় সিউড়ি তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে, যা শেষ হয় সিউড়ি বাস স্ট্যান্ডে। একটি ছোট্ট পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। এদিন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমাদের জেলার কোর কমিটির চেয়ারম্যান আমাদের কনভেনার অনুব্রত মণ্ডল, যার পরিচয় আমাদের কাউকে দিতে হবে না। অনুব্রত মণ্ডল বাংলার মানুষের কাছে, বীরভূমের মানুষের কাছে কতটা কাছের মানুষ, কতটা হৃদয়ের মানুষ। আমরা কাউকে ভয় পাই না। পুলিশ প্রশাসনকে বলছি, আমাদের যাদের নামে কেস হয়েছে সতর্কভাবে কাজ করবেন। মিথ্যাকেও লিখিত দেবে আর তার বিরুদ্ধে কেস হবে, এ কাজ যেন না হয়। পরিষ্কার ভাষায় জানিয়ে দিলাম। একদম মঞ্চ থেকে তিনি হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলা পুলিশ প্রশাসন তথা সিউড়ি থানাকে। এদিন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী আরও জানান, বিজেপি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী, আমাদের সকলের নেত্রী, তার গায়ে কালি লাগিয়েছে, মুখে কালি লাগিয়েছে এবং এই ঘটনা পরিপ্রেক্ষিতে তারা সিউড়ি শহরে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছিল। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির গায়ে কালি দেবে আর তৃণমূল কংগ্রেস চুপচাপ বসে থাকবে, এটা তো হয় না। মানুষ প্রতিবাদ করেছে, পুলিশ প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নিয়েছে যেটুকু আমাদের আইনগত দরকার। তো আমরা তো চুপ করে বসে থাকতে পারি না। নেত্রীর গায়ে কালি পড়বে, বাংলার আপামর মানুষ আজকে ধিক্কার জানাচ্ছে। আর ওরা ভাবছে যে কয়েকটা গুটি কত চিংড়ি মাছকে নিয়ে এসে যে আমরা এই শহর আমাদের হয়ে গেছে। আজ দেখে যা সিউড়ির আপামর মানুষ যে জনজোয়ার, আজকে দেখে যা, যত লাফাবি তত ভোটের বাসকে তলানিতে পৌঁছাবি এবং ভয় দেখাচ্ছি কাউকে কাউকে। আমাদের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, আমাদের 2 কাউন্সিলর লালটু সাহা, সিধু, আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি ইন্দ্রজিৎ মণ্ডল, আমাদের ব্লকের সভাপতি প্রশান্ত লালা, পবন সাহা সমেত প্রায় 100 লোকের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমাদের আজকে এই মিথ্যা ব্যভিচার, অনাচার, মুখ্যমন্ত্রীর গায়ে কালি লাগানো, আমরা ধিক্কার জানাচ্ছি, রাস্তায় নেমেছি রাজপথে। অন্যদিকে তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি বলেন, অভিযোগ করলেই তো হবে না, অভিযোগের মধ্যে কার কতটা সারবত্তা আছে সেটা সবসময় প্রশাসনকে দেখতে হয় এবং সে প্রশাসন নিরপেক্ষভাবেই দেখেছে। প্রশাসন কার বিরুদ্ধে মামলা করেছে না করেছে সেটা তাদের ব্যাপার, তারাই ঠিক করবে। তবে
মানুষ যেটা দেখেছে, সাধারণ মানুষ যেটা দেখেছে একদম প্রকাশ্য দিবালোকে, সেটাতে মানুষ যে এই আসামিদিকে ধরা হয়েছে এবং তাদেরকে যে জেসিতে পাঠানো হয়েছে, পিসিতে নেওয়া হয়েছে, সেটা একদম যথার্থ হয়েছে। তাতেও মানুষের একটা ক্ষোভ আছে যে কী করে বিজেপির জেলা সভাপতি, যিনি প্রত্যক্ষভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, তিনি কী করে পিআর বন্ডে ছাড়া পেয়ে গেলেন। যাই হোক, আমরা এই ব্যাপারে কিছু বলতে চাই না, কারণ বিচারের মতনই প্রশাসনের মধ্যে চলবে, আইনের পথেই চলবে। পুলিশের তাহলে কি ভূমিকা নিয়ে মোটেই না। পুলিশ তো আমরা একটা পক্ষে আছি, আমরা আমাদের মতন করে ডিমান্ড করব, বিরোধী পক্ষরা বিরোধী পক্ষের মতন ডিমান্ড করবে, প্রশাসন যেখানে আছে তারা নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করবে, নিরপেক্ষ দৃষ্টিতে কাজ করবে। আমাদের চাহিদা সবসময় যে পূরণ হবে তার কোনো মানে নেই। বিধায়ক তো সরাসরি পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছে, সতর্ক যে অভিযোগ দেওয়া হয়েছে তার আগে সত্য না। পুলিশ দেখুন, বিধায়ক যেটা করেছে সেটা যথার্থ কাজই তিনি করেছেন, কারণ জেলা প্রশাসনের একবারে হার্ট অফ দি প্লেসে এই ঘটনাটা ঘটেছে, সেটা বাঞ্ছনীয় নয়। এটা আগে থেকে পুলিশ যদি আরেকটু সতর্ক থাকতো তাহলে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটতো না। সেই জন্য পুলিশেরা বলেছেন যে পুলিশকে আরও, বিধায়ক বলেছেন পুলিশকে আরও সক্রিয় হতে হবে, পুলিশকে আরও আগে থেকে খবর রাখতে হবে, যাতে এলাকায় কোনো অশান্তি না হয়। সিউড়ি শহরের মধ্যে একদম প্রাইম টাইমে সেখানে রাস্তা অবরোধ করে এই ধরনের হাঙ্গামা করবে, আর প্রত্যেক দিন এটা তিলপাড়ায় করা দরকার ছিল, তিলপাড়ায় যেখানে ঘটনা ঘটেছে সেখানে করার দরকার ছিল। সেখানে প্রথম না করে একদম দৃষ্টি আকর্ষণের জন্যে, ছবি তোলাবার জন্য এবং তার একটা প্রায়োরিটি পাওয়ার জন্যে, লাইমলাইট আসার জন্য তিনি এই ধরনের ঘটনা ঘটেছেন, যে সাধারণ মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরাও ভাবছিলাম এই ধারা দুটো ব্যাট করার দরকার ছিল এবং পুলিশ যথার্থই কাজ করেছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। গত শনিবার 2রা আগস্ট সিউড়ি জেলাশাসক দপ্তরের সামনে বিজেপি মিছিল সহ বিক্ষোভ অবস্থান কর্মসূচি করে। সেই মিছিলে বিজেপির কর্মী সমর্থক ও নেতারা সরকারি প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি স্প্রে করে দেওয়ার ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালিমালিপ্ত করার জন্য বীরভূম জেলার কোর কমিটির ডাকে গতকাল সোমবার 4ই আগস্ট বিকেল থেকে শুরু হয় প্রতিবাদ ও ধিক্কার মিছিল। এই প্রতিবাদ ধিক্কার মিছিলে পা মেলান বীরভূম জেলার হাজার হাজার তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই রকমই নানুর বিধানসভার অন্তর্গত কীর্ণাহারে কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থকরা একত্রিত হয়ে প্রতিবাদ ও ধিক্কার মিছিল অংশগ্রহণ করেন। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ বলেন, মমতা ব্যানার্জি বাংলার বোনেদের ও ভাইদের মুখে হাসি ফুটিয়েছেন, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ঈসাই সমস্ত মানুষকে এক ছাতায় রেখেছেন, আর আমাদের এই মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করবে, আমরা তা মেনে নেব না। তাই কিন্নাহারের বুকে যে 2-4টে বিজেপি আছে তারা সাবধান হয়ে যাও, কারণ 35 বছরের জগদ্দল পাথরটিকে আমরা নানুরের বুক থেকে তুলে ফেলেছি, আর তোমরা বিজেপির ছত্র ছাড়াই গিয়ে ভাবছো যে আবার বাংলাতে কাটাকাটি খুনোখুনি রাহাজানি পুনরায় কায়েম করবে, হবে না। বীরভূম জেলার মানুষ বুঝতে শিখেছে, বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগে হাঁটতে শিখেছে। তাই আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ঈসাই আমরা সকলে ভাই ভাই। এছাড়াও বোলপুর শহরে প্রতিবাদ ও ধিক্কার মিছিল হয়েছে। 26-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের বুকে যে 11টি আসন আছে 11টাই জিতবে, তোমরা চোখে সর্ষে ফুল দেখবে। এদিন তিনি আরও জানান, আপনাদের জানা আছে গত পরশু দিন বীরভূম জেলায় বিজেপির একটা ডেপুটেশন ছিল সিউড়িতে, কিন্তু সেখানে তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা, যিনি পিছিয়ে পড়া বাংলাটা পিছিয়ে পড়া বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে গেছেন, তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। তারই প্রতিবাদে আমাদের বীরভূম জেলা কোর কমিটির সিদ্ধান্ত মতো বীরভূম জেলার প্রত্যেকটি ব্লক এবং মিউনিসিপ্যালিটি এরিয়ায় আজ প্রতিবাদ মিছিল হচ্ছে। সেই মিছিলে আমাদের নামগুলোকে বিধায়ক শুরু করে ব্লক সভাপতি, পঞ্চায়েত সভাপতি এবং আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি, আমরা যারা মায়েরা বোনেরা সকলে মিলিত হয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আর কিন্না বাজারটা প্রদক্ষিণ করলাম। সঙ্গে সঙ্গে একথা বলে রাখি, সেই দিনটা ছিল শনিবার। সেই দিনটা যদি শনিবার না হয়ে মঙ্গলবার হতো, কিংবা বুধবার হতো, কিংবা শুক্রবার হতো, তা যে বন্ধু ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন, তার উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি কাজল শেখ ওখানে প্রেজেন্ট থাকতো, তোমার বুকে লেতিয়ে বুকের হাড়গুলো ভেঙে দিতাম আমি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হাসি ফুটিয়েছে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ঈসাই সমস্ত সম্পদের মানুষকে এক ছাতা তলায় রেখেছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি কালিমালিপ্ত করতে চাইছো। যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার, তোমার বাড়ির মা বোনরা পরিষেবা নিচ্ছে,
যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সেই পরিষেবাগুলো তুমি নিচ্ছ, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করবে, এটা কোনো সময়ের জন্য বীরভূম জেলার মানুষ এটা আমরা মেনে নেব না, নিচ্ছি না। আপনার ব্লক সভাপতির মুখেও শোনা গেল যে বিজেপিকে ইন্দুর বলে কটাক্ষ করতে। দেখুন, বিন্দুকে ইন্দুর বলে কটাও করেছে, অনেক বড় জায়গায় পাঠিয়ে দিয়েছে। আমার তো মনে হয় মশার থেকেও ছোট জায়গা আছে ওরা, কারণ বীরভূম জেলায় 26শে নির্বাচনে প্রমাণ করেছি বিজেপির অস্তিত্ব নেই, তারা বিলুপ্তির পথে। দেখুন 2011 প্রাক্কালে 25 বছর বাম শাসনে বামপন্থে হামলা, কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি ছাড়া আর কিছু করেনি। এই বীরভূম জেলায় শাসন নামে তারা শোষণ করেছে, তাই বীরভূম জেলার মানুষ তাদের উৎখাত করেছে এবং সারা বাংলার মানুষ বিধানসভায় বামফ্রন্টকে 0, কংগ্রেসকে 0 করেছে। দেখতে পাবেন 26শে নির্বাচনে যে 294টা সিট আছে, এই 294টা সিটের ম্যাক্সিমাম সিট তৃণমূল কংগ্রেস পাবে। বিজেপি 77টা পেয়েছিল, অনেকটাই নেমে গেছে। 26শে নির্বাচনে 26-এর নিচে থাকবে, মিলিয়ে নেবেন। আর বীরভূম জেলার ক্ষেত্রে যে 11টা সিট আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবেন, বীরভূম জেলার মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের 94টা যে জনমুখী কর্মসূচি আছে, জনমুখী প্রকল্প আছে, সেই প্রকল্পের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলে দুহাত ভরে আশীর্বাদ করবে, জোড়া ফুলে ছাপ দেবে। আর গণনা কেন্দ্রে আপনাদেরকে আশ্বাস অনুরোধ করবো, যাবেন, বিরোধীরা শুধু সর্ষের ফুল দেখবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। লাভপুর ব্লকের একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে টানা বৃষ্টির জেরে। কুয়ে নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে, ফলে লাভপুর ব্লকের ঠেবা অঞ্চলের কান্দরকুলো, হরিপুর, জয়চন্দ্রপুর, বলরামপুর সহ বহু গ্রামে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে, যার ফলে প্রশাসনের তরফ থেকে ওইসব এলাকার গ্রামে যাতায়াতের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে মানুষের নিরাপত্তার জন্য। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুন্নাহার উচ্চ বিদ্যালয়। 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত চলা ইউনিট টেস্ট পরীক্ষা বাতিল ঘোষণা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়গামী পড়ুয়াদের জীবনের ঝুঁকির আশঙ্কায় দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যালয় চত্বর এবং আশেপাশে জলমগ্ন পরিস্থিতির কারণে যাতায়াত পুরোপুরি বিপজ্জনক হয়ে পড়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিশুদের সুরক্ষায় আমাদের প্রথম অগ্রাধিকার। বৃষ্টি এবং নদীর জল বাড়তে থাকলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ছাড়া কোনো উপায় ছিল না। এদিন বিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানান, বন্যা জল অত্যধিক বেড়েছে। কান্দরকুলা, খাঁপুর, জয়চন্দ্রপুর এই দিক থেকে যে ছাত্রছাত্রীরা আসে, কিছু ছাত্রছাত্রী বলরামপুর, এরা কান্দরকুলার যে ব্রিজ, সেই ব্রিজ সম্পূর্ণ জলের তলায় হয়ে গেছে, ওইদিকে পারাপার করা যাচ্ছে না। একটা নৌকা দেওয়া হয়েছে, কিন্তু সেই নৌকা নিজেদেরকে চালিয়ে পারাপার হতে হচ্ছে, ছাত্রছাত্রীদের পক্ষে সম্ভব নয়। তাছাড়া ঠিবা, বাঘা এদিকে নিচের অঞ্চলগুলোও ডুবেছে, সেই জন্য আমাদের 5 থেকে 10 পর্যন্ত পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। কবে পরীক্ষাটা হবে কিছু জানেন? পরীক্ষা বন্যা পরিস্থিতির উপর নির্ভর করে তারপরে আবার পরীক্ষার ডেট দেওয়া হবে, কিন্তু স্কুল খুলে রাখা আছে। এই গ্রামগুলো ছাড়াও বাকি গ্রামগুলোতে যেগুলো ছাত্রছাত্রীরা আছে তারা আসবে, স্কুল করবে, ক্লাস করবে। ক্লাস হচ্ছে, মিড ডে মিল রান্না হচ্ছে, 5 থেকে 12 পর্যন্তই ক্লাস চলছে। 5 থেকে 10 পর্যন্ত ক্লাস হচ্ছে। আপাতত পরীক্ষাটা বলে কতগুলো পরীক্ষা হয়েছিল? 3টে পরীক্ষা হয়েছিল, ওদের 8টা পরীক্ষার মধ্যে 3টে হয়েছে, এখনও 5টা বাকি আছে। তার আগে এই প্যাকেট 3টে করবে। হ্যাঁ। কত স্টুডেন্ট আছে মোটামুটি এই 5 to 10? 5 to 10 1100 মতো স্টুডেন্ট। পরবর্তীতে আবার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা। হ্যাঁ, বন্যা কমে গেলেই পরীক্ষা হবে, তার কারণ বেশি তো টাইম নেই। কারণ সেপ্টেম্বরের আগস্টেও কদিন ছুটি আছে, সেপ্টেম্বর থেকে আবার পুজোর চলে আসবে, পরবর্তী পড়াশোনাটাও আগাতে হবে, এমনি খুব তাড়াতাড়ি পরীক্ষা করা হবে। এখন কদিন ক্লাস চলুক। আপনার নাম এবং পরিচয়? পার্থপ্রতিম রায়, পুনার হাই স্কুলে প্রধান শিক্ষক। হ্যাঁ, প্রধান শিক্ষক, মানে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। গত কয়েকদিনে এক নাগাড়ে বৃষ্টি এবং অত্যাধিক জলের চাপে ভাঙল বাঁধের উপর থাকা কালভার্ট ও পিচ রাস্তা।
দুবরাজপুর ব্লকের অন্তর্গত হেতমপুর থেকে সেরিনা বিবির বাঁধের পাশ হয়ে যশপুর পচিয়ারা গ্রাম যাওয়ার রাস্তায় এই কালভার্ট ও রাস্তা ভেঙে বিপত্তি। এই রাস্তা দিয়েই যশপুর গ্রাম পঞ্চায়েতের পড়ুয়ারা হেতমপুর কলেজ ও বিদ্যালয়ে যায়। এছাড়াও প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। এই কালভার্ট ও পিচ রাস্তার একাংশ ভেঙে যাওয়ায় অসুবিধায় পড়েছেন এলাকার সাধারণ মানুষজন। যতদিন না এই কালভার্ট ও রাস্তা মেরামতি হচ্ছে ততদিন ঘুরপথে যাতায়াত করতে হবে গ্রামবাসীদের। প্রত্যেকের একটাই দাবি, অবিলম্বে রাস্তা মেরামতি করা হোক। পাশাপাশি এই কালভার্ট ও রাস্তা ভেঙে যাওয়ায় প্রায় 10 থেকে 12টি ধান জমি মাটি পড়ে নষ্ট হয়ে গেছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরাও। ইতিমধ্যেই ওই এলাকা পরিদর্শন করেছেন দুবরাজপুরের বিডিও রাজা যাদব, দুবরাজপুর থানার ওসি মনোজ সিং, তৃণমূলের যশপুর অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মেল হক প্রমুখ। তারা আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই রাস্তা মেরামতি করা হবে। এদিন পচিয়ারা গ্রামের বাসিন্দা শেখ মঈনুদ্দিন জানান, এটা আমাদের সেরিনা বিবির বাঁধ আর এবং আমাদের যশপুর পচিয়ারা যাতায়াত মেন রাস্তা, মানে ছাত্ররা স্কুলে যায়, কলেজ আছে আমাদের হেতমপুরে। তো এখন প্রবল জলের মধ্যে এই সেরিনা বিবি মেন রাস্তাটা ভেঙে পড়ে কালভার্ট নিয়ে। আর আমাদের চাষিদের যে জমি ধান পোতা জমি, সেই জমি আমাদের অনেক নষ্ট হয়ে যায়, চাষিদের প্রচুর ক্ষতি হয়েছে। সেই জন্যে সেটা সরকারের কাছে আবেদন করছি যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করা হোক। আর এবং যে আমাদের শুধু স্কুল ছাত্রদের জন্য রাস্তাটা বিচ্ছিন্ন তা নয়, মানে আমাদের এইটাই কিন্তু মেন রাস্তা, ইলামবাজার ঘুরিসা তরুলিয়া মোড় যাবার এটাই আমাদের মেন রাস্তা। তো আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে, যাতে তাড়াতাড়ি রাস্তাটা মেরামত করা হয়, সেটাই আমরা আবেদন করছি। হ্যাঁ, পঞ্চায়েত ব্লক আমরা দেখি নাই, কিন্তু এসছিলেন তেনারা, আমাদের পঞ্চায়েত সভাপতি এসছিলেন শুনেছি, কাঞ্চনদা উনি এসছিলেন, আরও আমাদের যারা পার্টি আছে তারাও এসছিলেন, তেনারা দেখে গিয়েছে। তো তেনাদের কাছেও আমাদের একটা আবেদন এবং রিকোয়েস্ট যে তাড়াতাড়ি এই রাস্তাটা মেরামত করা হোক, কেন সামনে পরীক্ষা চলছে, মানে খুবই অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদের। আর যে রাস্তাটা যদি বা এই তাড়াতাড়ি যদি এই রাস্তাটা মেরামত না করা যায়, তাহলে কিন্তু যদি বা হেতমপুর কলেজ ছাত্রছাত্রীরা যায়, তাহলে প্রায় 10 থেকে 12 কিলোমিটার ঘুরে যেতে হবে। আর অথচই সেখানে কিন্তু জঙ্গলে মাঝ হয়ে যেতে হবে, কিন্তু ছাত্রীদের পক্ষে এটা সম্ভব নয়। সামনে স্কুল আছে, কলেজ আছে, সামনে স্কুল কলেজ সবই আছে। কি নাম আপনার? আমার নাম শেখ মঈনুদ্দিন, বাড়ি পচিয়ারা। অন্যদিকে এক টোটো চালক বলেন, আমি রসুলপুর থেকে গেছিলাম সাপুর, আমার প্যাসেঞ্জার ছাড়া আছে, আনতে গিয়েছিলাম নিয়ে এখানে দেখছি রাস্তাটা পুরো ভেঙে গেছে, মানে ধসে গেছে রাস্তাটা, এমনকি পেরানো যাবে না এদিকে, আমাকে ঘুরে যেতে হবে, অনেকটাই রাস্তা ঘুরতে হবে। পচিয়ারা বান, যশপুর বান না, টোটো পেরবে না, টোটো নিয়ে দাঁড়িয়ে আছে, পেরানো যাবে না, রাস্তাটা প্রচুর খারাপ হয়ে গেছে। আমি যাবো এই হেতমপুরে এদিকে ঘুরে, হাসপাতালের নাম দাঁড়া আছে, হ্যাঁ অনেকটাই ঘুরতে হবে, প্রায় 5-6 কিলোমিটার ঘুরতে হবে আমাকে। আমার নাম গদাই বাউরি, রসুলপুর। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। গত শনিবার 2রা আগস্ট সিউড়ি জেলা শাসক দপ্তরের সামনে বিজেপি মিছিল সহ বিক্ষোভ অবস্থান কর্মসূচি করে। সেই মিছিলে বিজেপির কর্মী সমর্থক ও নেতারা সরকারি বিভিন্ন প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি স্প্রে করে দেওয়ার ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালিমালিপ্ত করার জন্য বীরভূম জেলার কোর কমিটির ডাকে গতকাল সোমবার 4ই আগস্ট বিকেল থেকে শুরু হয় প্রতিবাদ ও ধিক্কার মিছিল। এই প্রতিবাদ ধিক্কার মিছিলে পা মেলান বীরভূম জেলার হাজার হাজার তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই রকমই মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত মুরারয়ে কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থকরা একত্রিত হয়ে প্রতিবাদ ও ধিক্কার মিছিল অংশগ্রহণ করেন। এই প্রতিবাদ ও ধিক্কার মিছিলে নেতৃত্ব দেন মুরারই 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ, এলাকার পুরুষ ও মহিলা তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন মুরারই 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ জানান, সিউড়িতে মুখ্যমন্ত্রীর ছবিতে বিজেপি কালি লাগিয়েছিল বিজেপিকারেরা, তারই প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল বিজেপির বিরুদ্ধে। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজ মঙ্গলবার 5ই আগস্ট মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত মুক্ত মঞ্চে স্বেচ্ছাসেবী সংস্থা কাহিনগর দিশারি ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায়
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের শিবির করে কৃত্রিম হাত পা লাগানোর জন্য তাদের মাপযোগ নেওয়া হয়। বিনা পয়সায় তাদের কৃত্রিম হাত পা দেওয়া হবে বলে জানান স্বেচ্ছাসেবী সংস্থা কাহিনগর দিশারি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বহু সম্মানীয় ও বিশিষ্টবর্গ। এদিন কাহিনগর দিশারি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে জানানো হয়, এটা কি হচ্ছে বলেন তো? এটা অনুদীপ एसोसिएशन फॉर डाइवर्सिटी एंड इंक्लूजन की तरफ से हरिनगर दिशारी सोसाइटी के सहायता से हम लोग अभी जो प्रतिबंधी आदमी का जो हाथ पाँव नहीं है उन लोगों का मेजरमेंट असेसमेंट करके मेजरमेंट ले रहे हैं। 1 महीने के बाद उनको फिर नया हाथ पाँव मतलब फिट करेंगे इधर उसका, इसलिए इधर आज मेजरमेंट लिया जा रहा है। कितने आदमी का मैनेजमेंट लिया आप? कितना आदमी का? आज पहले हम लोग लिए थे 12 आदमी का, आज 6 आदमी का लेके जा रहे हैं। टोटल 18 आदमी हो गए। आपका नाम? मेरा नाम लोकनाथ पारिक, मैं अनुदीप का P&O मैनेजर। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। গত 31শে জুলাই বীরভূমের গরু ব্যবসায়ীরা গরু ক্রয় করে নিয়ে আসছিলেন। হঠাৎ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে গরুর গাড়ি থামিয়ে দুষ্কৃতীরা গরু ব্যবসায়ীদের গাড়ি আটক করে। আটক করার পর গরু ক্রয়ের কাগজপত্র দেখতে চাইলে গরু ব্যবসায়ীরা বৈধ কাগজপত্র দেখালেও সেই কাগজপত্র তারা ছিঁড়ে ফেলে দিয়ে গরু ব্যবসায়ীদের উপর প্রায় 2 ঘন্টা ধরে অকথ্য অমানবিক অত্যাচার চালায় ওই দুষ্কৃতীরা। পাশেই দুর্গাপুর প্রশাসন থাকলেও তারা নাকি শুনতে বা দেখতে পায়নি এই ঘটনা। যদিও সেই অত্যাচারের ভিডিও পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে সংখ্যালঘু মুসলিম সমাজে ঝড় ওঠে। শুধু তাই নয়, সংখ্যালঘুদের উপর বারবার আক্রমণ তীব্র থেকে তীব্রতর নিন্দা করেন বীরভূম জেলা জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। যদিও এই ঘটনায় 2 জনকে আটক করেছে, আরও যারা ছিল তাদের খোঁজে তল্লাশি চলছে। গরু ব্যবসায়ী আহত পরিবারের পাশে দাঁড়ান উলামায়ে হিন্দের সভাপতি আনিসুর রহমান, সহ সভাপতি জনাব কারি ওয়াইদুল্লাহ সাহেব, মাওলানা মঈনুদ্দিন সাহেব, মাওলানা অলি উল্লাহ সহ বিশিষ্ট সমাজসেবক হাসিম মণ্ডল ও অন্যান্য ব্যক্তিবর্গ। সকলেই আক্রান্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং সব রকমের সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান। এদিন উলামায়ে হিন্দের তরফ থেকে জানানো হয়, আমরা আজকে এখানে তাদের পাশে এসেছি, সমবেদনা জানাচ্ছি। সেই সাথে যে ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটা বাংলা আমাদের সম্প্রীতির পীঠস্থান, সেখানে এটা হবে, এটা আমরা মুসলিম কমিউনিটি এবং সংখ্যালঘু সংখ্যাগুরু কেউ ভাবতে পারেনি যে বাংলার মাটিতে এইরকম অপ্রীতিকর ঘটনা ঘটবে। যেটা ঘটেছে নিন্দনীয়, ভয়ঙ্কর। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা চাইব যে আগামীতে যেন এ ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। তিনি মুখ্যমন্ত্রী, তেমনি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, সেই হিসাবে সমস্ত দপ্তর তার হাতে রয়েছে। আমরা আপনাদের মাধ্যম দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এ বার্তা পৌঁছে দিতে যাচ্ছি। এই যে সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন শুরু হলো, এখনো তো আমরা অনেক ট্রেনেও দেখছি। আবার এই যে আমার সংখ্যালঘু গরিব ভাই যারা সংখ্যাগুরু, তাদের কাছ থেকে গরুগুলো কিনে কেউ চাষের জন্য, চাষাবাদের জন্য এগুলো কিনে মানুষের কাছে পরিষেবা দিচ্ছে। তাদের কাছ থেকে তো হিন্দুরাও কিনে, তাদের কাছ থেকে তো মুসলিমরাও কিনে। তথাপি তারা বিজেপির কিছু, RSS এর কিছু যুবক যারা দুষ্কৃতী শ্রেণীর মানুষ, তারা এই ঘটনাটা ঘটালো। এটা বাংলাকে লজ্জিত করলো, বাংলা কলঙ্কিত হলো। সেই জন্য আমরা আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই যাতে বাংলাতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, কোনো কেউ যেন এরকম দুঃসাহস তাদের না হয়, এইরকম দৃষ্টান্তমূলক শাস্তি আমরা পেতে চাচ্ছি, যে আমরা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে তাদের এমন শাস্তি দেওয়া হোক যে শাস্তির বলে একজনও কেউই এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর সাহস দেখান। এটা আমরা বলতে চাইছি। বাংলা নজরুলের বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, রবি ট্যাগরের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, সম্প্রীতির বাংলা। আমরা চাইব যেভাবে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একে অপরের সাথে বসবাস করছিলাম, সেই পূর্বের স্মৃতি আমরা ফিরে পেতে চাই, যাতে
আগামীতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটাই আপনাদের মাধ্যম দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এ বার্তা পৌঁছে দিতে চাচ্ছি। আপনার নামও পরিচয়? আমার নাম আনিসুর রহমান, সভাপতি বীরভূম জেলা জমিয়তুল উলামা হিন্দ। বিভৎস, মর্মাহত, শোকাহত আমরা, যেভাবে আমরা শ্রদ্ধেয় আমাদের চাচাজির মুখ থেকে আমরা প্রত্যক্ষদর্শী। আপনিও নিজে শুনলেন যে বয়ান উনি দিলেন, যে গণতন্ত্র প্রেমিক ভারতবর্ষে বা এই বাংলায়, এটা ভাবতে আমাদের অবাক লাগছে, দিবা স্বপ্ন মনে হচ্ছে। সেই জন্যে আপনাদের মাধ্যমে আমার প্রেসিডেন্ট জানালেন, আমিও আবার জানাচ্ছি আপনাদের মাধ্যমে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি, এই জিনিস চলতে পারে না, এই জিনিস বাংলায় চলতে দেওয়া যাবে না। কারণ বাংলা ভারতবর্ষকে পথ দেখায়। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, নজরুলের বাংলা, প্রখ্যাত পীর বুজুর্গ আলেম আল্লাহর ওলিদের বাংলা। এই বাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শান্তি সম্প্রীতির সঙ্গে বসবাস যুগ যুগ ধরে করে আসছে। যখন ভারতবর্ষটা এক শ্রেণীর অশুভ শক্তিদের হাতে যাচ্ছে, সেই সময় বাংলাকে দেখে মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করছে। সেই বাংলায় এরকম একটা নক্কারজনক ঘটনা আমরা তীব্র নিন্দা করছি এবং দোষীদেরকে অবিলম্বে, যারা এখনো গ্রেপ্তার হতে বাকি আছে, তাদেরকে অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক ভারতবর্ষে যে সংবিধানকে তারা হত্যা করেছে, কুলসিত করেছে, তাদেরকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে জেলের মধ্যে কারাবরণ করতে হবে। এটাই আমরা দাবি রাখছি। কি বার্তা দেবেন মানুষের উদ্দেশ্যে, এই যে পরিস্থিতি চলছে এখন? আমরা এর উদ্দেশ্যে বার্তা দেব না, কখনো আমরা এটাকে উত্তপ্ত পরিবেশে যেতে দেবো না। আইন পরিকাঠামো খুব মজবুত জায়গায় দাঁড়িয়েছে। ভারতবর্ষের আদালত, আইন সেটা মজবুত জায়গায়, সংবিধান দাঁড়িয়ে রয়েছে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কড়া হাতে দমন করছেন, তিনি সকলের মুখ্যমন্ত্রী। সেজন্য আমাদের তাদের উপরে পূর্ণ আস্থা রয়েছে যে আশা করি এই বাংলায় এটা চলতে দেওয়া যাবে না। যে বদনাম বাংলা কুলুষিত হলো, আশা করি এটা এখানে ইতি পড়বে। আপনার নামও পরিচয়? আমার নাম কারি ওবায়দুল্লাহ, বীরভূম জেলা জমিয়তুল উলামা হিন্দের ভাইস প্রেসিডেন্ট, সহসভাপতি, ইলামবাজার ব্লক জমিয়তুল উলামা হিন্দের সাধারণ সম্পাদক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজ মঙ্গলবার 5ই আগস্ট লোকপুর থানা নাগরাকোনা পঞ্চায়েতের ভাদুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে নাগরাকোনা পঞ্চায়েত এলাকার 11টি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের 12টি ইভেন্ট এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাচ, গান, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি পাঠ, যেমন খুশি তেমন সাজসহ নানান বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কচিকাঁচা পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিনের প্রতিযোগিতায় যে সমস্ত পড়ুয়ারা প্রথম স্থান অধিকার করবে, আগামীতে সেই সমস্ত পড়ুয়ারা সার্কেল ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা যায়। উপস্থিত ছিলেন আয়োজক তথা ভাদুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেরাম ঘোষ, প্রাক্তন শিক্ষক কানাইলাল গুপ্ত চৌধুরী সহ শিক্ষক শিক্ষিকারা, বিশিষ্টজনেরা ও পড়ুয়ারা। উল্লেখ থাকে যে প্রদীপ প্রজ্বলন ও বিশিষ্টজনদের বরণ পরবর্তীতে অনুষ্ঠান শুরু করা হয়। এদিন প্রাক্তন শিক্ষক কানাইলাল গুপ্ত চৌধুরী জানান, এই বিষয়ে আমার বক্তব্য যে কচিকাঁচারা এখন থেকে যে সাহসিকতার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, আগামী দিনের বড় বড় কেউ বিভিন্ন প্রতিযোগিতা, যেমন নাচের অনুষ্ঠানে, বড় বড় আন্তর্জাতিক ক্ষেত্রে, শুধু ভারতে নয় আন্তর্জাতিক ক্ষেত্রে যারা প্রতিষ্ঠানে উপযুক্ত করতে পারে, অংশগ্রহণ করতে পারে বা ভারতের নামটাকে উজ্জ্বল করতে পারে, তার জন্যই এই অনুষ্ঠানগুলোর আয়োজন করা হচ্ছে। ভালোই পাচ্ছি ছাত্রছাত্রী অভিভূত এবং অনুষ্ঠানগুলোও খুব ভালোভাবে হচ্ছে এবং দেখি আমরা খুব অভিভূত এই অনুষ্ঠানগুলোর জন্য। আমার পরিচয়, আমি প্রাক্তন শিক্ষাবন্ধু, নাগরাকোনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্কুলগুলোর প্রাক্তন শিক্ষাবন্ধু। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।